আমার একটা মেয়ের সাথে 5 বছরের রিলেশনশিপ ছিল। আমরা বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু বাড়ি থেকে মেনে নেয় না। এখন মেয়েটির বিয়ে ঠিক এবং কাবিননামাও হয়ে গিয়েছে, কিন্তু ঘরে তুলে নেয় নাই। মেয়েটা এখনো আমার সাথে কথা বলে, এতে আমার কি করা উচিত? ছেলেটা প্রশ্ন করেছে। এটা দেখেন, ডোন্ট লাভ, কেউ হাসবেন না। ফোকাস অন দিস লেকচার। আমি যা বলি একটু বুঝেন, পে ইউর অ্যাটেনশন, মনোযোগ দেন। দেখেন, আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, প্রত্যেকটা যুবককে বলবো, যে যাকে পছন্দ করবা সে তাকেই বিয়ে করবা। এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ। দেখো, একটা মেয়ে যদি অন্য কোনো ছেলেকে পছন্দ করে, বাবা মা যদি সেই মেয়েকে আর এক ছেলের সঙ্গে জোর করে বিয়ে দেয়, তবে মেয়েটা কখনো সংসার জীবনে সুখী হতে পারে না, তার মনটা ওখানেই থেকে যায় আজীবনের জন্য। তবে একটা কথা, আমি এখানে স্যার আছেন, দ্যার ভেরি রেসপেক্টেড পারসন, অনেক সম্মানিত ব্যক্তিবর্গ এখানে বসে আছেন, বলতে যদিও লজ্জাবোধ করছি, বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়ালিটি, হোয়াটস গোয়িং অন ইন দ্য সোসাইটি। যা হচ্ছে আমার দায়িত্ব সেটা বলা। আজকালকার হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না জাস্ট টাকার জন্য। যুবক ভাই, আজকে এই জাস্ট টাকার জন্য হাজার হাজার পুরুষের পছন্দের মেয়ে অন্য বাড়ির বউ হয়ে যায়। এজন্য আমি আমার প্রত্যেকটা মেয়ের বাবাকে বলবো, আপনার মেয়ের জামাই হিসেবে যার টাকা আছে হি ইজ নট বেস্ট, যার বাড়ি আছে হি ইজ নট বেস্ট, যার বিশাল বড় কোম্পানি আছে হি ইজ নট বেস্ট। আপনার মেয়ের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে সেই যুবক যে রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনকে গড়েছে। আর আমি অবাক হয়ে যাই মেয়েদেরকে দেখলে। আমি সব মেয়েকে আবারও বলছি, আই রিপিট এগেন, আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না, তবে বেশিরভাগ মেয়েরা দে অলওয়েজ লুক ফর বেটার অপশন। বোঝে নাই, বোঝে নাই, বোঝে নাই বাবু। মেয়েদের ভালোবাসা বিশ্বাস করলে সেই লেভেলে একটা বাস খাবা, বিশ্বাস রাখো আমার কথা। এরা তোমাকে বলবে কি জানো, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না, তোমাকে ছাড়া আমার কাউকে ভালোই লাগে না। ও মা, সেই মেয়ে টাকা পাইলে তোমাকে গুল্লি মেরে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যাবে। এই জন্য বেড়ি মানুষের ভালোবাসায় বিশ্বাস করা বড় দায়। যুবক ভাড়া বলো, তবে সব মেয়ের পছন্দকে আমি এক পাল্লায় মাপছি না। নিঃসন্দেহে ভালো মেয়ে বাংলাদেশে অবশ্যই আছে। তো যেই যুবকটা প্রশ্ন করেছো যে বিয়ে হয়ে গেছে, সবকিছু ওকে হয়ে গেছে, আমি বলবো সোনামণি, এটা ভুলে যাও। নেক্সট বেটার অপশনকেই তুমি খেয়াল করার চেষ্টা করো। जो मिल गया उसी को मुकद्दर समझ लिया और जो खो गया उसे मैं भुलाता चला गया।